আজকে আমি দেখাবো অফিস চেয়ার বা কম্পিউটার চেয়ার বাসায় বসে কিভাবে মেরামত করবেন এবং ক্লিন করবেন। চেয়ারের চাকার অংশে একদম নিচে একটি পুশ লক দেওয়া আছে, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে ধাক্কা দিলেই খুলে যাবে। আমি চেয়ারের প্রতিটি অংশ একের পর এক খুলে ফেলছি। দেখতে পাচ্ছেন সিলিন্ডারের রডের সাথে কিভাবে বল বেয়ারিং এবং দুটো ওয়াশার দেওয়া আছে। থ্রাস্ট বল বেয়ারিংটি কিভাবে সেট করা থাকে তা দেখিয়ে দিচ্ছি। অনেক সময় এই সিলিন্ডারটি কাজ করে না, তখন WD-40 যে স্প্রে আছে সেইটি দিয়ে এর ভিতরের মরিচাগুলো পরিষ্কার করার চেষ্টা করব। চাকার সাথে যুক্ত এই ফ্রেমটি ভালো করে পরিষ্কার করে নেব। চেয়ারের দুইটি হাতল দেখতে পাচ্ছেন এবং চেয়ারের পিঠের অংশটি এবং বসার অংশটি প্রচণ্ড ধুলাবালি লেগে আছে, সেগুলিকে ভালো করে ধুয়ে তারপরে ফিট করব। চেয়ারের বসার অংশে নিচের দিকে একটি প্লাস্টিকের শীট দিয়ে আটকানো আছে, সেটিকে খুলে ফেলব। এখানে যে চারটি নাট দেখতে পাচ্ছেন, এটি হাইড্রোলিক সিলিন্ডারটিকে চেয়ারের সাথে আটকে রাখে। এই স্ক্রু এবং ওয়াশারের মাধ্যমে এই চেয়ারটি ফিট করা ছিল। স্ক্রুগুলো টাইট করতে যাই তখন দেখা যায় যে এর মাথাগুলো ভেঙে যাচ্ছে। SS এর স্ক্রু দিয়ে এই চেয়ারটিকে ফিট করব। এখানে খুব নিম্নমানের কাট স্ক্রু ব্যবহার করা হয়েছে, এটিকে চেঞ্জ করে আমি SS এর কাট স্ক্রু ব্যবহার করব। এই চাকাগুলি অনেক চুল, সুতা, ধুলাবালির মাধ্যমে আটকে যায়, তখন চেয়ার ভালো করে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় না, চাকাগুলি ঠিকমতো ঘুরে না। দেখতে পাচ্ছেন অনেকগুলি চুল, সুতা মাধ্যমে চাকাগুলি আটকে রয়েছে। এখন আমি চাকাগুলি খুলে এই চুল এবং সুতা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন কাটিং প্লায়ার দিয়ে এই চাকাগুলি খুলে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চাকার ভিতর দিয়ে কতগুলি চুল বের হচ্ছে। দেখতে পাচ্ছেন চাকার মাঝখানে যে রডটি ব্যবহার করা হয়েছে সেই রডটি মরিচা পড়ে আছে। সিরিজ কাগজ দিয়ে ঘষা দিয়ে পরিষ্কার করে নিব এবং এখানে গ্রিস ব্যবহার করব। চাকাগুলি খুব স্মুথলি ঘুরে।
কটন বার দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। গ্রিস লাগানোর পরে কিভাবে চাকাটি ফিট করতে হবে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। চেয়ারের বিভিন্ন অংশ ভালো করে পরিষ্কার করে এখন কিভাবে ফিট করতে হবে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাইড্রোলিক সিলিন্ডারটি বসানোর আগে 4 মাথায় 4টি রাবারের ওয়াশার বসিয়ে তারপরে সিলিন্ডারটি চেয়ারের সাথে স্ক্রুর মাধ্যমে আটকে দিব। এই চাকার স্ট্যান্ডের মধ্যে চাকাগুলি আটকে দিব। কিভাবে আটকাতে হয় তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চাকার ফ্রেমটি বসানোর আগে সিলিন্ডারের মধ্যে কিভাবে থ্রাস্ট বল বেয়ারিং এবং ওয়াশার বসাতে হয় তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্রিস ব্যবহার করছি যাতে করে খুব স্মুথলি চেয়ারটিকে ঘোরানো যায়। এখানে একটি ওয়াশার আর একটি পুশ লক আছে, যেটি এই চাকার অংশটিকে চেয়ারের সাথে লক করে রাখে। হাতলের সাথে পিঠের অংশটি চেয়ারের সাথে আটকে দিচ্ছি। আমার এই চেয়ারটি এখন নতুন চেয়ার হিসাবে ব্যবহার করতে পারবো।